হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, তাহলে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। যারা আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো, যারা নোটস পেতে চাইছো, তারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের হেল্পলাইন নাম্বার 6295916282, আর একটি নাম্বার 7076398606। তাহলে চলো আজকে ক্লাস শুরু করি। আমি তোমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আজকে এটা আমার শেষ পর্ব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর বেশ কয়েকটা উপন্যাস ছিল, সেই উপন্যাসের তত্ত্বগুলো আজকে তুলে ধরবো, তারপরে আমার এই টপিকটা শেষ। প্রথমেই রয়েছে গণদেবতা উপন্যাস। গণদেবতা উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এই গণদেবতা উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এর পরবর্তী যে একটা অংশ, অর্থাৎ গণদেবতা উপন্যাসের পরবর্তী অংশ বলা হয় পঞ্চগ্রাম উপন্যাসকে। তো চলো জেনে নিই পঞ্চগ্রাম উপন্যাস সম্পর্কে। পঞ্চগ্রাম উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছেন। এই উপন্যাসটিতে যে পঞ্চগ্রাম মানে পাঁচটা গ্রামের উল্লেখ আছে, তার নাম হচ্ছে মহাগ্রাম, শিবকালীপুর, দেখুরিয়া, কুসুমপুর এবং কঙ্কনা। এবার চলে আসি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসে। কবি উপন্যাসটিতে আমরা দেখতে পাই যে কবি গান এবং ঝুমুর গানের উল্লেখ রয়েছে। এছাড়াও এখানে নিতাই কবিয়াল, বসন, ঠাকুরজি এই চরিত্রগুলো আমরা দেখতে পাই। এরপরে চলে আসি আরোগ্য নিকেতন উপন্যাসে। আরোগ্য নিকেতন উপন্যাসটির পূর্ব নাম হচ্ছে সঞ্জীবন ফার্মেসি, এই নামেও পরিচিত এই উপন্যাস। এই উপন্যাসটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। লাস্ট যেটা রয়েছে হাসুলি বাতির উপকথা, যেটাকে আমরা মহাকাব্যিক উপন্যাস বলে থাকি, এবং এখানে যে সম্প্রদায়ের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কাহার সম্প্রদায়ের কথা। এই উপন্যাসটির জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছিলেন। হাসুলি বাতির উপকথা উপন্যাসের কিছু উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে বনোয়ারি, নসুমালা নসুবালা, পাখি আর হচ্ছে সুচাঁদ। এই হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। তো তোমরা যারা আমার আলোচনা দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর যে চ্যানেল থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, তবে তোমরা এই ক্লাসগুলো সবার আগে পাবে। আর যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো অনলাইন ক্লাসে, তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। প্রথম থেকে ক্লাসগুলোতে থাকলে তোমাদেরই সুবিধা হবে। তাহলে চলো আজকে ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।